মালিক সমিতির সাবেক সভাপতি এবং উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা এবং স্টেটের সর্ব সম্মানীয় লোক, আমরা সবাই তাকে মেজো ভাই বলে রাখি। তো যাই হোক, আজকে মালিক সমিতির প্রধান উপদেষ্টা জনাব মেজবুদ্দিন মোল্লা সাহেব আপনাদের উদ্দেশ্যে এবং আমাদের স্টেটের উদ্দেশ্যে কিছু কথা বলবে। পাশাপাশি আপনারা যারা আছেন তাদেরও কিছু কথা আমরা এখন শুনবো। কথাগুলো শোনার পরে তারপরে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব। এখন কথা বলার জন্য জনাব মেজবুদ্দিন মোল্লা সাহেব উপস্থিত মালিক কমিটির উপদেষ্টা কার্যকরী পরিষদ ও মালিক সদস্যবৃন্দ, শ্রমিক কমিটির উপদেষ্টাবৃন্দ ও কার্যকরী পরিষদ শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে যে জন্য আজকে বসছি সবাই অবগত আছেন, ইতিপূর্বে আমরা এই ধরনের সমস্যা ফেস করছি, আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমার ব্যবসা জীবনে আমি 3 বার স্থান বদলাইলাম। পাট সমিতি থেকে বালুর মাঠ গেলাম, বালুর মাঠ থেকে চাঁদমারি আসলাম, আবার এই চাঁদমারি থেকে আল্লাহ জানে কোথায় যাই। তবে আল্লাহ একটা ব্যবস্থা পুনরাবৃত্তভাবে করছে, কিন্তু সেই ব্যবস্থার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থেকে, শুধু যে এই জায়গায় মালিকই ব্যবসা করে তা না, এই ব্যবসা কর্মসংস্থান মালিক এবং শ্রমিকের উভয়েরই দায়িত্ব আছে। আমরা আমাদের দিক থেকে যাতে এই ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেজন্য আমাদের নির্দিষ্ট একটা স্থান প্রয়োজন, তাহলে আমরা সুন্দর একটা ব্যবসা পরিচালনা করতে পারবো। সেক্ষেত্রে আমরা সবাই যারা আছি অন্তর থেকে এই 2 কমিটির আমরা সহযোগিতা, আর্থিক পরিশ্রম, সময়, বুদ্ধি দিয়ে সব কিছু দিয়ে আমরা তাদের সহযোগিতা করব, যাতে এই 2 কমিটির নেতৃত্বে আমাদের যে কোনো একটা জায়গায় আমাদের একটা পুনর্বাসন হয়। এটা আমি 2 কমিটির কাছে আমরা আশা করি। আপনারা কি বলেন? সেক্ষেত্রে সবাই সেটাতে সময় দিতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা ন্যায়ের পথে লিগ্যাল ওয়েতে আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে দাবি করব যে আমাদের যাতে যে কোনোভাবে পুনর্বাসন করে, আমাদের এই পুনর্বাসন থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সেই জন্য সবার আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি আমরা ইতিপূর্বে যেভাবে ঐক্যবদ্ধ থেকে একটা স্থান এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পুনর্বাসন হয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে সেরকম পুনর্বাসন হতে চাই। সুতরাং আপনারা এই জায়গায় অনেকের অনেক মতামত থাকতে পারে, কিন্তু আমাদের মত একটাই, আমাদের ব্যবসার স্বার্থে আমাদের একটা স্থান দরকার। সেক্ষেত্রে আমরা আশা করি ব্যক্তিগত কোনো বিভেদ এই জায়গায় না জড়ায়া আমরা যাতে সুন্দরভাবে একটা স্থান পাই, সেই জন্য 2 কমিটিকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, যাতে আমাদের জন্য একটা সুন্দর মাঠ তারা ব্যবস্থা করে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের আল্লাহর রহমতে একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝখান থেকে কিছু কথা শুনবো। আপনারা তো অনেক কথাগুলো শুনলেন, বন্ধ করে দেন। আপনারা তো অনেক কথা শুনলেন মোটামুটি। এখন আপনাদের মাঝখানে যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কথা থাকে আপনারা বলেন, বলার পরে এরপরে আমরা একটা মানে সব সংক্ষিপ্তভাবে এটা শেষ করে দিব, আজকের মতো শেষ করে দিব। আপনারা সংক্ষিপ্তভাবে আপনাদের কোনো কথা থাকলে দরকার পড়লে হাত তোলেন, হাত তুইলা বলার মধ্যে শুধু আমাদের এখন আগে একটা পুনর্বাসন দরকার। পুনর্বাসনের পরে আমাদের কথা থাকবে অনেক। এখন কোনো কথা নাই, এখন কথা হলে আমাদের মাঠ লাগবে আগে। ধন্যবাদ। আমাদের কোনো লাভ হবে না, আগে পুনর্বাসনটা নিতে হবে। উপস্থিত আমাদের মালিক সমিতির উপদেষ্টা এবং মালিক সমিতির সকল কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ, শ্রমিক কমিটির সভাপতি এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ এবং আজকের এই মাঠের সকল ব্যবসায়ী মালিকরা এবং সকল শ্রমিকরা এবং অন্যান্য অতিথি ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা দীর্ঘদিন যাবত এই স্টেটে ব্যবসা করেন। এই স্টেটের উৎপত্তি এই রাস্তা থেকে, এই রাস্তা নূর মসজিদের রাস্তার পাম্পের গোড়া থেকে, ওখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা পিছনের মাঠে আসি, পিছনের মাঠ থেকে পরবর্তীতে বালুর মাঠ, বালুর মাঠ থেকে পরবর্তীতে এই জায়গায়, এবং এই জায়গায় আসার পরেও
এই জায়গায় আসার পরেও আমরা স্থায়ীভাবে বসার ব্যবসার উপযুক্ত পরিবেশ পাইলাম না। তো পর্যায়ক্রমে আমরা কিন্তু হেনস্থা হচ্ছি, পর্যায়ক্রমে ঝুঁকি সম্পন্ন হচ্ছি, ঝাঁকি খাচ্ছি। কিন্তু কেন? এখানে যদি হিসাব করি 8 থেকে 10,000 লোকের রিজিকের ব্যবস্থা, যদি 8 থেকে 10,000 লোকের রিজিকের ব্যবস্থা হয় তাহলে আমরা কি করব? আমরা সরকারের কাছে সহযোগিতা চাইবো জায়গার জন্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সহযোগিতা চাইবো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই জায়গা বিভিন্ন ভাবে এই জায়গা ছাড়ার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে, বিভিন্ন ভাবে প্রয়োগ করা হচ্ছে গত 2 থেকে 2.5 বছর যাবত। কিন্তু এই জায়গার পরিবর্তে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই আমাদেরকে এই জায়গা ছাড়তে বলে। আমরা কি করব? এই জন্য আজকে এই সভা, আজকে আপনাদের নিয়ে আলোচনা করে এই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত ভাবে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব। যদিও আমরা ওই জায়গায় গেছি, আমাদের উপদেষ্টা জনাব আবু আলী ইউসুফ খান টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে এই জায়গায় আসি এবং আমাদের ব্যবসাগুলো পরিচালনা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় উনি সমাধান করে দিচ্ছেন এবং ওনার কাছে আমরা বিভিন্ন ভাবে সুবিধা পাচ্ছি। তো আজকে ওনার সাথে আলাপ করার পরে আমরা ওই জায়গাটার প্রস্তাব যখন দিয়েছি, উনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। অথচ বিভিন্ন পত্র পত্রিকাগুলো ওনার বিরুদ্ধে এবং আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে লেখালেখি করছে। সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা যে ওনাদের বিরুদ্ধে লেখছেন, আপনারা কি একবার চিন্তা করেন না 8 থেকে 10,000 লোকের রিজিকের ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে? এদের বিরুদ্ধে আমাদেরকে কোনো উপায় দিচ্ছে না, কোনো আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দিচ্ছে না। তো ভাইরা আমার, আমরা সবাই একতাবদ্ধ থাকবো, কেউ নেতৃত্বে থাকবো, যা আসে যে ঘটনাই ঘটুক না কেন, আমরা একত্রে থাকলে যত বড় শক্তি হোক না কেন আমাদের কোনো ভাঙতে পারবে না। এবং এই মাঠ গঠন করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা গ্রহণ করবো এবং টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আমরা গত 5 দিন আপনাদের সহযোগিতা নিয়ে ওই জায়গার মধ্যে ব্যানার লাগাইছি এবং আমরা বিভিন্ন কমিটি করছি, কিবোর্ড লাগাই দিছি। লাগানোর পর থেকে ফেসবুক এবং যোগাযোগ মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে লেখালেখি হচ্ছে। আমরা এই সব লেখালেখির বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা কিন্তু খালের পর বইরা বাড়াবো এরকম কোনো কথা বলি নাই। খালের পাড় আমরা ব্যবহার করব। খালের পাড়টা অপ্রয়োজনীয় ভাবে পড়ে আছে, বিভিন্ন দখলদাররা ওই জায়গার মধ্যে ওই সব জিনিস ব্যবহার করতেছে। অথচ 8 থেকে 10,000 লোকের রিজিকের জন্য ওই জায়গায় আমরা একটা পদক্ষেপ গ্রহণ করছি, তারা ওইটাই দুঃখ দেখছে, আমাদের জন্য তারা লেখে নাই। তো ভাইরা আমার, ওই জায়গাটা আমরা নিজের জন্য আবেদন করছি। যদি কোনো ক্রমে ওটার মধ্যে প্রবলেম সৃষ্টি হয় তাহলে আমরা কি করব? আমরা কি করব? এই মাঠ ছাড়বো না, এই মাঠ ছাড়বো না। সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের বিকল্প জায়গার ব্যবস্থা না হবে। প্রয়োজনে রাস্তায় শুয়ে পড়বো, সবাই থাকবেন, মালিক এবং শ্রমিকরা থাকবেন একসাথে। বিরোধিতা করবো তাদেরকে আমরা স্থানে ঢুকতে দিব না। তাহলে এই জায়গা যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে তাহলে বিকল্প একটা জায়গা আছে। বিকল্প জায়গা, যে জায়গাটুকু দিছে এই জায়গাটুকু 35টা গাড়ি এই জায়গায় রাখা যাইব, কিন্তু আর বাকি গাড়িগুলো রাখা যাইব না। তাহলে তো একই প্রবলেমই দাঁড়ায় গেল। তার জন্য আমরা ওর সাথে আরেকটা ছোট জায়গা আছে, ওই জায়গাটা আমরা চাইছি। যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে তাহলে ওই জায়গা আমাদেরকে দিতে হবে। ওই জায়গা দিলে তখন আমরা এই জায়গা ছাড়বো। ভাইরা আমার, এখানে আরো কিছু কথা আছে। আজকে শুধু মাঠের সংক্রান্ত ব্যাপারে বললাম। দেখেন, এইসব ব্যাপারে আমি কিন্তু সবসময় বলছি, একটা দেশের উন্নতি তখনই হয়